সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতে হইব। খানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব, ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিমু, কথা বলেন ঠিক কিনা? আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক, আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে, কথা কোন ঠিক কিনা? আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিং রাইকা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে, আপনি জিজ্ঞাসা করবেন আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ, তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে হে বান্দা, আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ, এই যে বান্দাটারে তুমি
সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো। আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে। আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতন সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি, এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপালপুরে কে? এই গোপালনগরের পোলাপান। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল এই পাঁচটা আঙ্গুল ধরে এক হয়ে যাবে বাতিল পালাইবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নবী আলীর দুশমনেরা কুরআন সুন্নাহর আলো আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার ফেট নীতি করি না আমি ঈমান নীতিতে কথা বলি আল হাক্কু মুররুন সত্য তিক্ত হলো বলতে হবে যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য সমাগত আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো খুঁজে কাউকে পাবেন না মনে রাখবেন যারা সত্যিকার হুসাইনি প্রেমিক 72 হতে পারে ওরা 80,000 হলো 72 এর সঙ্গে কোলাতে পারবে না এই মাদ্রাসাটা তারই ধারাবাহিকতার নাম গেউ গেউ গাও গাও করি না বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায় মাল খায়া তাল হয়ে যায় টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায় এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা আপনার ছেলেকে ভর্তি করাবেন রাগ করবেন না আমার বক্তব্য কেমনই তাই হিরোজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা একটা পাগল দাঁড়ান চান্দি দেখি এখন এই মুহূর্তে হুজুর জান এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিন আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন কে একটা লোক হাত তোলেন এমন একটা প্রেমিক চাই একটা প্রেমিক চাই প্রেমিক কই না না আরে রে বাসে না সত্যি ওই ও লালদারিনি বাবা মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন মারহাবা নাম কি মুজিবুর রহমান সাহেব দক্ষিণ হোসেনপুর বরুড়া থানা তিনি দিলেন 20,000 টাকা ব্যবসায়ী আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও এই আমার পোলা পান্ডি কই আমার পোলা পান্ডি আসিন ইনশাআল্লাহ ডাক দিলে বাবা যাইবো তো ইনশাআল্লাহ এবার তো শান্তি না আপনারা পুরো রাস্তা ব্লক করে দিয়েছেন আমরা দুই দিন যদি মনে লম্বা লেগে তৈরি হয়েছেন সময় হলে একবার না আমরা 100 বার নামবো কথা বলে ঠিক সুন্নিরা রে ঘুমাইন না ফিলার মনে করো না এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না এখানে বহু ষড়যন্ত্র চলতেছে কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না আমরা এক থাকবো যেদিকে যাব একদিকে যাব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই হ্যাঁ তাইলে আমরা কার পিছে ধরু আমরা এমন ভাবে থাকবো যে না আমরা 42টা রাজনীতি দল যেন আমরা ফাও ধরে টিপে সুন্নিরা কি একমত আছেন আল্লাহর রাসূল চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই আর যাইস না হেরা হয়ে যাবে 10 তলা 20 তলা মালিক তোমার খবর কেউ লইতো না তোমার খবর যে লইব তার প্রেমে পাগল হও তোমার টাকা না থাকলে তোমার খবর নিব তোমার চেহারা কালো হইলে তোমার খবর নিব শুধু লাগবে মহব্বত এই যিনি খবর নেবেন তিনি হলেন মদিনাওয়ালা কথা কোন ঠিক কিনা বেঠে ভাইরা আমার এই মাদ্রাসাটা করতে হবে একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে মাঝখান থেকে একটা লোক কোন হুজুর এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা কে দিবেন একটা লোক দেন আর একটা লোক দেন 20,000 টাকা কে দিবেন হাত তোলেন
বাবা বাবা যান কে দিবেন কই আর একটা লোক দেন 20,000 টাকা ওই আমার ব্যবসায়ী বাইরের মতন আল্লাহ একটা লোক মিলা দেন প্রতিষ্ঠানটা হয়ে যাক গা ফালদা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য কেডা ও আইছো কোন সময় আইছো রাসেল স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা সুন্নিয়তের যোদ্ধা তাহির হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে পুরা অ্যাকশন আবার ইতালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে আমার ব্যাপারে মারহাবা জোরে গন রাসেল স্বাধীন আসছে গতকাল সে দিবে 20,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে গন আমিন আর একজন দিবেন 10,000 টাকা কে সেই ব্যক্তি মাদ্রাসার জন্য আপনি নামটা বলেন জনাব মোহাম্মদ জুলহাস মিয়া চিনেননি 10,000 টাকা আল্লাহ আপনি মাদ্রাসা বাড়ি আল্লাহ আপনি কবুল করেন জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন আমিন কন্যা কি লেগে আমি সবার দোয়া একবারে করবো আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ আমি রেডি হয়েছি ইনশাল্লাহ চিন্তা করেন না বাদ না খেলে কিছু হয়েছে একটা রুহানি শক্তি আছে না কি দেখেন আসেনিও খাইছিনি দিকে কি আওয়াজটি কম করতেছি বাজান একদম তো জামু গো কিন্তু ইয়া রাসূলুল্লাহ দনি দিয়া মুড়ি কথা কোন ঠিক কিনা তো ভাইরা আমার এই যে মাদ্রাসা হইতাছে এত লোক যাই পড়ছে না অনেকে কিছু জ্বলতাছে ঠিক আছে এই জ্বলাজ্বলি কামতের এটা উপর থেকে ফয়সালা হইব কথা কোন ঠিক কিনা কেউ টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন মোট কত হইছে 50,000 আর একজন দেন 10,000 জুলহাস মিয়ার মতন একটা লোক দেন 10,000 ওই যে পাগলা ভাই কত কত 20,000 আরে 2,000 কত নিকো 20,000 20,000 ওই 20,000 আর আমার কিটা পাগল কইলে পরে বেড়া আমার পুরো মাথা ঘোরাই নিছে রে আমি চাই 10,000 বেড়া কো দিব 20,000 এটারে কেউ প্রেমের বিষ এটারে কেউ প্রেমের আগুন আমি যে কই নিশিরাতে কার বাঁশি বাজে কোন তাকায় ধর দিনের বেলা প্রেমের বাঁশি বাজে আচ্ছা এ ওনার নামটা কি না না ওনার নামটা মুর্শেদ খুরশেদ আপনি আইএনএ দিকে আইও নাম্বারটা দিয়ে দেন ধরতে সুবিধা হইব আসসালামু আলাইকুম এই ওমান থেকে ফোন আসছে বিদেশি ফোন শুনেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন আপনি কত দিবেন কত ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নামটা দে দাও আমার সংগঠনের কর্মী 5,000 টাকা দিব মারহাবা জোরে গান মাহফিল বাংলাদেশে আর প্রেমের আগুন লাগছে ওমানে এটার নাম হয় সুন্নিয়ত ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না নাম কি আক্তার রেজবি 5,000 টাকা দুবাই ও দুই ভাই মিললা ও দুই ভাই আমাকে দুবাই বলছি ইদানে কানও কম শুনতাছি দেখা যায় আর কত শুনতাম মাগের আওয়াজে কি কান আছে মারহাবা জোরে গন 5,000 এই আমাদের আচ্ছা ওই নগদ তো দিছো এখন বাকি তুলতাছি না মোট কত হইছে 1 লাখ হইছে নি টান দেন কত হইছে দেখেন না 70 না আরো বেশি না 80 90 হইছে 90 ক্যাশ দিয়ে দিব আচ্ছা উনি নগদ দিয়ে দিব আজকে আপনি কত বাজান 5,000 নাম কি নাম কি মরম আলী রজব আলী করম আলী কদম আলী করম আলী বাবা রে বাবা এমন নাম রাখছো বেড়াইতে পুরা দাঁত ভেঙে যেতেছে এখন করম আলী সাহেব সম্মানী ব্যক্তি মারহাবা জোরে গন আচ্ছা তোমার নামটা কি বলছো খুরশিদ আলম তার আম্মার জন্য দোয়া চাইছে মা মারা গেছে টাকাটা নগদ দিয়ে দিবা আমিন কন মাওলানা মনির হোসেন 5,000 টাকা মারহাবা কন
এই করম আলী সাহেবের 5000 টাকা লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে একটা। নাম কি? মোহাম্মদ আলী দিব 5000 টাকা। বাজান শুনেন, আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য। আমার রাত্রে একটা মাহফিল আছে কচুয়া নূরপুর, এই রাস্তা দিয়া যামু, এই হিসাবে এখানে একটু আয়সা হাজিরা দিয়া যামু, এই মর্মে মাহফিলটা লেখা হয়েছে। তো মাহফিলের যে পরিবেশ, এটা এক বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনারা যেভাবে আসছেন। কিন্তু মাহফিলটা রাখছি মাত্র 1 সপ্তাহ আগে। মারহাবা জোরে কোন, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, আমিন। কত হয়েছে টোটাল? 1 লাখ হলে বন্ধ করে দাও। 95। আরেকজন দেন 5000। আরেক ওই যে নাম কি বাবা? ওই মনির মুন্সি একজন 5000। আর আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম 5000। মনির হোসেন 5000। আপনি? জাকির। জাকির দিব। সিরিনে জাকির রে আপনারা দেখা করে যাবেন, চিনছেন তো? টাকাটা 1000 আজকে বলতেছেন, আগামী শুক্রবারে টাকাটা এনে মাদ্রাসা দিয়ে দিবেন। শেষ, সুযোগ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কোন গেলে গা, কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে আপনার নাম নোট হয়ে গেছে। টাকাটা দিয়ে আপনি ওয়াদাটা রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাকির লেখেন 5000, 1,15,000 হইছে। আর একজন দিলেন 5000 দিয়ে 20,000 মিলাই দেন। দেন আর একজন দেন। ও করম আলী চাচা, আও দেন না, কেউ আসেনি বেড়া। আর একজন দেন 5000। মুজাহিদি এত বাড়াইলো, মুজাহিদি সাহেব দিব 5000 টাকা। কেডা? মনির কে? না, মনির শুনতে হচ্ছে মুরব্বী। মনির মুন্সি হয়েছে, চিনেননি? মাদারপুর। কেডা? আব্দুল সাত্তার হুজুর আছে, আমি দেখি না তোরা লাগা। কত? এটা তো মানুষ ইতা না, বাকি কত? আচ্ছা ফিসা বুঝুর লেখ 5000 টাকা। নারে তাকবীর। কান্দায় না ও ভান্ডারি। আর কোন লাগছে নি? মারহাবা জোরে কর। এটা কি আমার দিছো? না খাইতাম, নাস্তা খাওয়ার টাইম নেই। না খাইতে খাইতে আছে না, এটা কি আমার দিছো? আচ্ছা, তুমি যদি আমার হও দেব উপহার, দয়ার জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। মারহাবা কোন। টাকাটা কত হইছে বাবারে? সময় নাই আজকে, নাইলে ফারাইলাম যে মাঠটা পেছলাম। জানে কেন এমন যাইব? আমি তো বলছি আইতাম হই না। আমি বলছি মাদ্রাসা ওই মাঠে মনে মাহফিল এটার জন্য জানে কেনা। যাক, আর 1,20,000 হইছে না? আচ্ছা, কোয়ার্টার 25,000 মিলাই দিব। একজন দেন 5,000। বিসমিল্লাহ। ওই যে ওই নাম কি? তুমি কিন্তু দুষ্টমি করছো, এটা করো না। হাত কিন্তু বাঁকা হয়ে যাবে। ইয়ার কি করো না, ইয়ার কি করো না। তাহিরের সামনে ইয়ার কি করে ধরা খাই না। দেখছো না সারা দেশে কিন্তু আমি একদিক দিয়ে বুঝো না, অন আইডিয়া হয়েছে না। জেল গেল তো মুরিদ করো, ওরা জেলখানা সব লাই ওয়াশ শুরু করে দিব। হাদিয়া কে কমাইবো মনে করো? আমি কয়ে দিয়েছি প্রশাসনটা যে আমারে নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না, একটা দুর্নীতিবাজরা নিয়ে ওই জায়গাটা বলেন। আমরা তো চুরি বাটপারি করি না, আমরা গাম জোরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি। তা আমরা বাহিরে না থাকলে তো এই দেশে রাম বাম নাস্তিকরা বইরা যাবো। কথা কোন ঠিক না বেটে? তো চুর বাটপার সুৎকুর মুৎকুর নিয়ে এনে ঢুহান, তাহলে লাভ হইব। কথা কোন ঠিক না বেটে? দেশে লাভ হইব। সবটি সুৎকুট নিয়ে ওই ছেলের ভিতরে ঢুহাই এক কোনাতে বইরা রাখেন। আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ নেই। কথা কোন ঠিক না বেটে? সুৎকুর
মারহাবা কোন ডরায়েন না মিয়া বাজান 1,25,000 হইছে না তো 20 হইছে আর একটা লোক 5 দেন না যে একটা আবহাওয়া কি ভালো লাগতেছে না আর একটা লোক দেন 5,000 টাকা বিসমিল্লাহ আরে নোমানি সাহেব দিব হাকে ভাঞ্জাদের মোহব্বতে 5,000 টাকা আরো জোরে নারে তাকবীর খুশি না বেজার আল্লাহ আপনি সবার দান কবুল করেন আজকের উলামায়ে কেরাম যেভাবে দান করা শুরু করছে বাবা এটা দিয়ে প্রমাণ হয় যে না এই মাদ্রাসা ইনশাআল্লাহ সকল উলামায়ে কেরামদের রূহানি নজর হয়ে গেছে মারহাবা কোন আল্লাহ আমাদের বান্ডারি জন আবার দালেব নগদ দালেব আই শুরু না শ্রী বান্ডারি দিছে কোন দিন যে মরে যায় কোন জানা নগদ দলাইছি আমনের চিন্তা করেন না 5 বছর পরে দেয়া হইবা আপনি ডরায়েন আমিন কোন না হইলে কইেন আচ্ছা আমি 550 511 আচ্ছা আচ্ছা আমার ফিসা হুজুর আরে একের গাইছেন গেছে আর ফিসা হুজুর দিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 5500 জোরে কেন মারহাবা আমাদের ফিসা হুজুর আল্লামা শাহ আলম শুনে আর কি কই ফিসা বড় মাফ মারহাবা কোন সুন্নি যা আছে সব পীর মানে এরা লাইনে আছে আর সব বেলাইনে কথা কোন ঠিক না বেটে ফিরের বারে কুত্তারও সম্মান করতে হবে কথা কোন ঠিক না এটা কি তা বাজান টেহা ইসলাম 1,25,000 ওহন হয়েছে 1,30,000 ওহন আমি নিয়ত করছি বাজান 1,50,000 না মিলায়া যাওয়ার কোনো রাস্তা নাই এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন বিসমিল্লাহ আস্তে বিসমিল্লাহ কামাল হুজুর গেছে গা দেশটা ভাষা করতে কষ্ট দেখি লাগলে রাবল ফাস কামাল ভাই এক মাদ্রাসার কার্পেট ফোন তো কিনে দিছে মারহাবা জোরে গন এরপর লিখ কেলেন 5,000 টাকা মারহাবা জোরে গন এরপরে হুজুরা দেনা ইয়া আরেকজন দেন 5,000 টাকা আরেকজন ওই যে মুরব্বী মানুষ মাশাআল্লাহ কি হইছে পুরা জওয়ান বেটা কি হাসিটা কি সুন্দর দেখছেন নি এর ছেলে একটা হাফেজ হইছে ওনার ছেলে হাফেজ হইছে আল্লাহ এই বেটা ভাগিত তো হাসি দিকে বোঝাছা এই বেটার বলে আজকে হাফেজ হইছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কর নামটা কি হুমায়ুন সাহেব তিনি দিবেন 5,000 টাকা মারহাবা কোন বাস 1 লাখ কত হইছে 40 আর লাগে কত বেফান না যদি আপনারা দেন আরেকজন দুই পাশ থেকে এই যে আমার বরাবর থেকে এই পাশ থেকে একজন দিবেন 5 এই পাশ থেকে একজন 5 ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন কোন কে দিবেন 5 তাড়াতাড়ি দেন 5,000 1.5 লাখ টাকা মিলাই দেয় ইনশাআল্লাহ হ্যাঁ ওয়া নগদ পাইলিছি নাম কি সুলাইমান ভালো আছো মাশাআল্লাহ নগদ দালাইছে 5,000 টাকা আমার মাহফিলে লাগি আজকে 6 জন আইছে দাওয়াত নিবার লাগি 6 জন আইছে 6 জন দেখুন ওই মিয়ামি হোটেলে খাওয়াই দিয়ে আমি যাবো দাওয়াত আর হতো না বাজান 1,45,000 আর একজন না লইয়া রাত 8টা বাজে যেতাম না ইনশাআল্লাহ ও দালাইছে রামমোহন বাজার ব্যবসায়ী কই আবু নোমান 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করুন আমিন কোন মাশাআল্লাহ জিয়ারত করিতে গজাবো দয়াল মাওলার দরবার আহা জিয়ারত করিতে গজাবো দয়াল সান্দের দরবার ওরে মহান বনামান বনা গো বাদা যেই যাব লোক আমারে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি মারহাবা সাউন্ডটা বাড়াও
আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই নবীর ঝলক মন কইরা সয়দাসী তোরা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দলবু জনগো মুর্শিদ আমার নাইশা দলবু জোবন কি দহনাজ কি দন দিয়া নায়ক দাম তো আমার মোহন মাশাআল্লাহ সামনে আছে গান তাই তো আমি দিবানে সে তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই সবাই সবাই আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া